নমস্কার, একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি অমরেন্দ্র আমার গ্রিন ডায়েরি চ্যানেলে। আজকে একটা অদ্ভুত ব্যাপার, যেটা রাজকুমারের সময় উন্মাদনা দেখেছিলাম সেরকমই আর একটা ছোট্ট গল্প নিয়ে এসেছি। একটা সিনেমা হলের ছবি আমার হাতের কাছে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে চলে এলো। তা ওই ছবিটা দেখে ভিডিও করার প্রয়োজন কি পড়েছিল শুনুন। জিকো সিনেমা হল, নাগেশ্বরী, কুড়িগ্রাম। আপনারা চিনবেন, আপনাদের দেশ। জিকো সিনেমা হল, নাগেশ্বরী, কুড়িগ্রামে। ছবিটা দেখা যাচ্ছে, হলটা মানে সিঙ্গেল স্ক্রিন, সেরকম কিছু বিশাল মাপের নয়, সম্ভবত কোনো শহরতলি বা গ্রামের পরিবেশেই হল। হলে অন্য কোনো সিনেমার পোস্টার টোস্টার রয়েছে নিচের দিকে, ওপরে দুটো বড় পোস্টার, বলা যেতে পারে ব্যানার টাইপের। তা ওই ব্যানার দুটো তুফান সিনেমার। কুড়িগ্রামের মতন জায়গায় তুফান সিনেমার পোস্টার, যেখানে এত কিছু সমস্ত প্রসেসিং বাকি আছে, কোনো হল এখনও রেন্টে পায়নি, এইটুকু তো খবর জানা আছে। সেরকম যদি ভালোভাবে বলা যায়, অ্যানাউন্সমেন্টও হয়নি ডেট। এপার বাংলা ওপার বাংলা কোনো জায়গায় ডেটটা এখনও বলা হচ্ছে না। ওই কুরবানি ঈদে রিলিজ হবে এটুকুই সবাই জানে, কিন্তু পারফেক্ট একটা ডেট আসবে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সেরকম আসেনি। তার এখনও ট্রেলার আসার বাকি, গান আসার বাকি। তা হঠাৎ করে এনারা ওই ব্যানার পোস্টার পেলেন কোথা থেকে? নিশ্চয়ই করে প্রযোজক সংস্থা এত আগে এগুলো বিলি করা শুরু করেননি, কেননা কিছুই তো নির্ধারিত হয়নি। আমি অবাক হলাম যে এটাই হলো শাকিব খান, এটাই হলো রায়হান রাফির তুফান। ঝড় এত জোরে উঠতে চলেছে, তার যে আভাসটা এত দূরে থাকা একটা হল বুঝতে পেরে গেছে। নিজে থেকে নেটের ছবি ডাউনলোড করে ওই ভিন্ন ভিন্ন দুটি পোস্টার তুফানের, সেটাকে কি করেছে, গিগাবাইট বাড়ানো যায়, সফটওয়্যার আছে, একদম পরিষ্কার বোঝানো যাচ্ছে, সেই সফটওয়্যার দিয়ে ওটাকে বড় করেছে, আলটিমেট একটা কোয়ালিটি করেছে যাতে পোস্টার ব্যানার এগুলো বানানো যায়। সেইভাবে তারা তলায় নিজেদের হলের নাম টাম দিয়ে একটা শুভেচ্ছা বার্তা টার্তা দিয়েছে। এত ছোট তো লেখাটা পড়া সম্ভব হয় না। ওই তুফানের ব্যানার তারা ঝুলিয়ে দিয়েছে একেবারে হলের মাথা থেকে দু প্রান্তে দুটি। সত্যি কথা না, এগুলো শাকিব খানের নিয়ে হোক, কাউকে নিয়ে হোক, এই উন্মাদনাটা প্রয়োজন যে কোনো ব্যাপারে। এই উন্মাদনাটা যদি না থাকে, সেই শিল্প কোনোদিন যে খুব ভালো হেলদি অবস্থায় আছে সেটা বলা যায় না। একটা ক্রিকেট ম্যাচ আসবে, তার জন্য মানুষের মধ্যে উন্মাদনা থাকবে। ঈদ আসছে, উন্মাদনা থাকবে। জামা কাপড় কিনতে যাচ্ছে, সোনাদানা যার ক্ষমতা আছে কিনছে, বাড়ির বাচ্চাদেরকে হাতে করে নিয়ে যাচ্ছে, চলো গিয়ে কিনে আনি বেটা। এইসব তো উন্মাদনা বলে। এইসব চিত্র নিয়েই তো মানুষ বেঁচে থাকে। এই চিত্রটা দেখে না আমার খুব ভালো লাগলো। রাজকুমারের সময়ও দেখেছি, কিন্তু এইটা তো নিজের পয়সা দিয়ে তুফানের প্রচার করে যাচ্ছেন ওনারা। সত্যি কথা, এই হলের মালিককে, ম্যানেজারকে, তাদের যারা কর্মী, প্রত্যেককে কুর্নিশ জানাই। হয়তো পেটের জ্বালায় করছে, জানেন, যে যদি তুফান সিনেমার আমাদের এখানে লেগে যায় তাহলে বর্তে যাবে, আমাদের হলটা বেঁচে থাকবে। যে কটা বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিন বেঁচে আছে আজও, প্রত্যেকে চেষ্টা করছে ওই শাকিব খানের ঘাড়ে বন্দুক রেখে যদি আবার ফিরে পাওয়া যায় সেই স্বর্ণযুগ, সেই সোনার দিনগুলো, সেই প্রচুর হল, 1100-1200 হল, প্রত্যেকটা হলে সিনেমা দাপিয়ে চলে, লোক কাতারে কাতারে প্রত্যেকটা শো দেখতে আসে। আপনাদের ওখানকারে হোক, আমাদের এখানে হোক, সেই দিনটা আসুক না। বিনোদন বলতে সিনেমা হল ছাড়া কিন্তু সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্তের কাছে কিচ্ছু ছিল না। একটা সিনেমা ধরুন 100 টাকা একটা টিকিট, মাল্টিপ্লেক্সের কথা বলছি না, আমি একটা সিঙ্গেল স্ক্রিন ছোটোখাটো হলের কথা বলছি। সেই টিকিটটা দিয়ে ঘরের 2-3 মানুষ 500 টাকার মধ্যে একটু কিছু খেয়ে, টিকিটটা দিয়ে সিনেমা দেখে, যাতায়াত ভাড়া করে একটা মনোরঞ্জন বা বিনোদন করতে পারে। আর কোনো জায়গা নেই এত কম খরচে একটা পরিবার একটা সন্ধে বা একটা সুন্দর দুপুরে আনন্দ করতে পারে। বেঁচে থাকুক বাংলা সিনেমা, বেঁচে থাকুক এই উন্মাদনা শাকিব খানকে ঘিরে, আর বেঁচে থাকুন শাকিব খান এবং তার প্রতিভা, তার সিনেমার সব কিছু। আর যারা যারা খুব প্রতিষ্ঠিত পরিচালক, প্রযোজক শাকিব খানকে নিয়ে সিনেমা করছেন, তারা না এদের দিকে একটু ভাববেন। সত্যি আজকে ভাবার বিষয়, এরা পেট কেটে
তাদের ভবিষ্যৎ বাঁচাবার চেষ্টা করছেন। আপনারাও সঙ্গ দেবেন, এদের সাথে থাকবেন, আপনাদেরও ভালো হবে, বাংলা সিনেমারও ভালো হবে, পাশাপাশি এদেরও ভালো হবে। ওই মাঠটা দেখে ভাবছি অনেক মানুষ এসে দাঁড়াবে, আর প্রচুর ওই ছোট ছোট ব্যবসায়ী, কেউ একটু ফুচকা, কেউ একটু চটপটি, কেউ ঘুগনি, কেউ নানান ছোট ছোট খাবার নিয়ে বসবে, তাদেরও ব্যবসা হবে। দেখুন শাকিব খান বা এই মাত্রার সিনেমা কত সুন্দর করে প্রত্যেকটা সমাজের মানুষকে বড়লোক করে দিতে পারে। বড়লোক মানে পয়সা দিয়ে না, যাতে সেই মানুষটা রোজগার করে তার পরিবারকে হাসি মুখে বাঁচতে দিতে পারে। আর বেশি কথা বলবো না, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, বাংলা সিনেমার পাশে থাকবেন, আমার ছোট্ট প্রয়াসের পাশে থাকবেন। নমস্কার।